হাজির হয়ে গেলাম 2018 সালে মুক্তি পাওয়া ভেনম সিনেমাটি নিয়ে। এই সাধারণ লোকটির হাত পা সহ পুরো শরীর হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সে স্বাভাবিক মানুষ থেকে হিংস্র ভেনমে পরিণত হয়, আর সে তার আশেপাশের সবকিছু একদম তছনছ করে দেয়, এমনকি আস্ত মানুষকেও গিলে ফেলে। কিন্তু স্বাভাবিক মানুষটা কিভাবেই বা এমনটা হলো, তা জানতে হলেই দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। তো সিনেমার শুরুতেই আমাদের একটি লোককে দেখানো হয়। এই লোকটির নাম অ্যাডি। সে একটি নিউজ কোম্পানিতে সাংবাদিক হিসেবে কাজ করে। তার অফিস থেকে লাইফ ফাউন্ডেশন নামক কোম্পানির সিইও কালফের ইন্টারভিউ দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। তবে তার বস তাকে বলে, তুমি শুধুই আমার লিখে দেওয়া প্রশ্নগুলো তাকে করবে, এর বাইরে আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কেননা উল্টোপাল্টা নিয়ে নিউজ ছড়ালে তাদের নিউজ চ্যানেলের 12টা বাজিয়ে দেবে। অন্যদিকে লাইফ ফাউন্ডেশন থেকে কয়েকটা মহাকাশযান পৃথিবীর বাইরে বাসযোগ্য কোনো স্থান আছে কিনা সেটা খোঁজার জন্য মহাকাশে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের মিশন তখন ফেল হলেও তারা ওখানে 4টি পরজীবী পায়। গবেষণা করার জন্য তারা ওগুলো নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ওই মহাকাশযানটি ক্রাশ হয়ে পৃথিবীর জঙ্গলের ভেতরে এসে পড়ে। এই খবর শুনে লাইফ ফাউন্ডেশনের থেকে রেস্কিউ টিম ওখানে চলে যায়। তারা 3টি পরজীবী খুঁজে পায়, একটিকে তারা আর খুঁজে পায় না। আসলে পরজীবীরা তখন ওখানকার একজনের শরীরের ভিতরে প্রবেশ করে ফেলেছে। পরজীবীগুলো বেঁচে থাকার জন্য কোনো না কোনো প্রাণীর দেহ প্রয়োজন হয়। অন্যদিকে অ্যাডি কার্টুনের ব্যাপারে অনেক তথ্য ইন্টারনেটে খুঁজে পায়। আসলে সে এমন কিছু নিয়ে রিসার্চ করছিল যার ফলে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছিল। তাই পরদিন সে যখন কার্টুনের ইন্টারভিউ নিতে যায়, শুরুতে ভালো ভালো কথা তাকে জিজ্ঞাসা করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে তাকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। আর তখনই কার্টুন তার ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে সে তখন তার অফিসে ফিরে আসে। তার বস তাকে বলে, তুমি বাড়িতে চলে যাও, তোমার চাকরি শেষ। এই কথা শুনে বেচারা তখন রাগে দুঃখে ওখান থেকে বের হয়ে চলে আসে। আর ঠিক তখনই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আর তার গার্লফ্রেন্ড অ্যানাও লাইফ ফাউন্ডেশনের চাকরি করত। এর ফলে তার চাকরিটাও চলে যায়। তাই সেদিন এডিকে অনেক ধরনের কথা শুনিয়ে তার সাথে ব্রেকআপ করে ফেলে। বেচারা এবার চাকরি, গার্লফ্রেন্ড সব হারিয়ে একদম হতাশ হয়ে পড়ে। এভাবে 6টি মাস পেরিয়ে যায়। লাইফ ফাউন্ডেশনের বিজ্ঞানীরা ওখানে রাখা সেই 3টি পরজীবী নিয়ে নানা ধরনের গবেষণা করতে থাকে। তারা চাচ্ছিল পরজীবীগুলোকে কোনোভাবেই মানুষের শরীরে স্থায়ী করার জন্য। এজন্য তারা অনেক সহজ সরল মানুষকে ধরে এনে পরজীবীগুলো তাদের শরীরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই ওই মানুষগুলো মারা যায়। এভাবে বারবার তাদের এক্সপেরিমেন্ট ফেল হতে যাচ্ছিল। ওখানকার একজন বিজ্ঞানী এসব দৃশ্য দেখে অনেক বেশি কষ্ট পায়। সে আসলে কোনোভাবেই সাধারণ মানুষগুলো মেরে ফেলার পক্ষে ছিল না। তাই সে লুকিয়ে লুকিয়ে সাংবাদিকের সাথে দেখা করে। কিন্তু অ্যাডি তখন বলে, আমি একবার তাকে ভুলভাল প্রশ্ন করার কারণে আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আমি আর তাকে কোনো কিছুই প্রশ্ন করতে চাই না। এই বলে সে এখান থেকে চলে যায়। তাই সে এখনও তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি মিস করে। তাই সে তার গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় তার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে প্রেম করছে। এটা দেখে একদম মাথা খারাপ হয়ে যায় তার। সে তখন ভাবতে থাকে, ওই কোম্পানির জন্য আমার এই অবস্থা হয়েছে। আমি যেভাবেই হোক না কেন ওই কোম্পানির মুখ সবার সামনে খুলে দেব। তাই সেখান থেকে ফিরে এসে ওখানকার সেই সায়েন্টিস্টের সাথে যোগাযোগ করে। ওই সায়েন্টিস্ট তখন এডিকে তার অফিসে নিয়ে যায়। এই অফিসে গিয়ে তার হাতে থাকা মোবাইল ফোন বের করে ওখানকার সব ছবি তুলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর কাচের ভিতরে একজন মহিলাকে দেখতে পায়। ওই মহিলাকে সে আগেও রাস্তায় অনেকবার দেখেছে, তার সাথে কথাও বলেছে। আসলে এই মহিলাকে এখানে এক্সপেরিমেন্ট করার জন্য ধরে নিয়ে আসা হয়েছে। অ্যাডি যখন ওই মহিলাকে ওখান থেকে কোনোভাবে বের করে আনে, ঠিক তখনই মহিলাটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার শরীর থেকে পরজীবীটা এডির শরীরে প্রবেশ করে। আর তখনই ওখানে গার্ড চলে আসে। সে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসে। তখন সে বুঝতে পারে তার শরীরে আলাদা ধরনের শক্তি চলে এসেছে। সে বাড়িতে ফিরেই ফ্রিজে রাখা সমস্ত কিছু রাক্ষসের মতো খেতে শুরু করে। সে বুঝতে পারে ওখান থেকে আসার পরেই তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে। তবে পরদিন সকালবেলা যখন কার্টুন তার অফিসে যায়, সে বুঝতে পারে এখানে হয়তো কেউ প্রবেশ করেছে। তাই সে তখন সমস্ত সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ওই সায়েন্টিস্ট ভয় পেয়ে সব কিছু বলে দেয়। কার্টুন তখন তাকে পরজীবী দিয়ে মেরে ফেলে। এডি বাসায় ফিরে অনেক বেশি চিন্তিত ছিল। আর ঠিক তখনই তার পাশের ফ্ল্যাট থেকে একজন প্রতিবেশী অনেক জোরে গান শুনছিল, যার ফলে এডির ভেতরে থাকা পরজীবীটা তা সহ্য করতে পারছিল না। সে গিয়ে তখন তার প্রতিবেশীকে লাউড স্পিকারে গান বাজাতে বন্ধ করতে বলে। কিন্তু তার প্রতিবেশী তার এসব কথা কোনো পাত্তাই দিচ্ছিল না। তবে একটু পরেই এডির ভয়ঙ্কর রূপ দেখে ঠিক তখনই সে গান বাজানো বন্ধ করে দেয়। এরপরে যখন তার রুমে ফিরে আসে, তখন সে দেখে
যে আরো কয়েকজন মানুষ তাকে ওখান থেকে নিয়ে আসার জন্য চলে এসেছে। তাই সে তখন নিরুপায় হয়ে হাত উঁচু করে স্যারেন্ডার করে দেয়। আসলে কার্টুন তার লোকগুলোকে পাঠিয়েছিল এর কাছ থেকে পরজীবীটা নিয়ে আসার জন্য। কিন্তু অবাক করার বিষয়, এডি স্যারেন্ডার করলেও তার ভেতরে থাকা পরজীবী তার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওই লোকগুলোর সাথে মারামারি করতে শুরু করে। আর এই সব কিছুই কার্টুন তার অফিসে বসে লাইভ দেখছিল। সে বুঝতে পারে হয়তো এই পরজীবীটা এডির শরীর হোস্ট বানিয়ে ফেলেছে। কার্টুন তার লোকজনকে বলে যেভাবেই হোক না কেন এডিকে অফিসে নিয়ে আসার জন্য, কেননা এডির শরীর দিয়ে রিসার্চ করে তারা অনেক কিছুই জানতে পারবে। আর তখন এডি তার ঘরের জানালা থেকে কোনো মতে পালিয়ে আসে, কিন্তু কার্টুনের লোকরা তার পেছনে ধাওয়া করতে শুরু করে। শুরুতে জীবন বাঁচাতে অনেক বেশি দৌড়াতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ওখান থেকে বাইক নিয়ে চালাতে শুরু করে। অনেক দূর যাওয়ার পরে সে একটি গাড়ির সাথে ধাক্কা খায়, আর তখনই বেচারার হাত পা ভেঙে একপাশে পড়ে যায়। একজন লোক এসে যখন তাকে ধরতে যাবে, ঠিক তখনই তার ভেতরে থাকা পরজীবীটা তাকে আবারও জাগিয়ে তোলে। তবে আরেকজন লোক তাকে গুলি করে। সে তখন ওই লোকটিকে ছেড়ে গুলি করা লোকটিকে একদমই খেয়ে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই সে আসলে মানুষ থেকে ভেনমে পরিবর্তন হয়েছে। তখন ওখান থেকে এডি নদীর মধ্যে লাফ দিয়ে কোনো মতে পালিয়ে আসে, কিন্তু অবাক করার বিষয়, এডির হাত পা এখন সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে। সে যখন ওখানে একা বসেছিল তখনই তার সামনে ভেনম এসে কথা বলতে থাকে। আরও বলে এখন তোমাকে ভেনম হয়ে বেঁচে থাকতে হবে। যেহেতু এডির কোনো চাকরি বাকরি ছিল না, তাই তার কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালবেলা এডি তার সেই পুরনো অফিসে চলে যায় বসের সঙ্গে দেখা করার জন্য। সেখানেই ছিল সমস্ত ছবি যার সাহায্যে কার্টুনের আসল চেহারা সবার সামনে আনা যাবে, কিন্তু তাকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তাই সে তখন ভেনমের সাহায্য নিয়ে একদম অফিসের উপরের তলায় চলে যায়। অফিসের ভিতরে গিয়ে সমস্ত প্রমাণাদি ওখানে রেখে আসে, কিন্তু যখন সেখান থেকে বের হয়ে আসবে ঠিক তখনই প্লেনের শব্দের কারণে অত উপর থেকে বেচারা একদম নিচে পড়তে থাকে। তার কপাল ভালো ছিল, কিছুক্ষণ পরেই ভেনম তাকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই কার্টুনের লোকজন ওখানে তাকে ধরার জন্য চলে আসে। চোখের পলকেই তখন এডি ভেনমে রূপান্তরিত হয়ে ওখানে সবাইকে বেদম লেভেলের পিটুনি শুরু করে দেয়। এদিকে এডির এক্স গার্লফ্রেন্ড তাকে খুঁজতে খুঁজতে তার অফিসের সামনে চলে আসে। আর ঠিক তখনই সে দেখে যে অদ্ভুত রকমের প্রাণী ওখানকার একজন মানুষকে গিলে ফেলেছে। তখনই এটা দেখে চিৎকার দিলে এডি তখন তার সামনে এসে বলতে থাকে, বিশ্বাস করো আমি কোনো কিছুই করিনি, আমার শরীর একটি ভেনম কন্ট্রোল করছে। অন্যদিকে সে প্রথম হারিয়ে যাওয়া পরজীবীটা একটি মেয়ের শরীরে প্রবেশ করে, আর সেই মেয়েটি হাঁটতে হাঁটতে কার্টুনের অফিসে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই সে ওই মেয়েটার শরীর থেকে বেরিয়ে কার্টুনের শরীরে প্রবেশ করে। অন্যদিকে কার্টুন রকেটে করে মহাকাশে যাওয়ার জন্য প্ল্যান করছিল। ঠিক তখনই ওখানে ভেনম চলে আসে এবং তাদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। ভেনমকে খুব সহজেই বারবার হারিয়ে দিচ্ছিল, এমনকি ভেনমকে মেরে একদম অজ্ঞান করে ফেলে। এমনকি আমরা দেখি কার্টুনের পরজীবীটা ভেনমকে পুরো গিলে ফেলেছে। ঠিক তখনই এডির এক্স গার্লফ্রেন্ড হাই ফ্রিকোয়েন্সি চালু করে দেয়, আর ঠিক তখনই তাদের দুজনের ভেতরে থাকা পরজীবীগুলো আলাদা হয়ে যায়। কিন্তু এরপরে তারা দুজন আবারও মারামারি শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই ওই পরজীবীগুলো তাদের দুজনের শরীরে প্রবেশ করে। তখনই কার্টুন রকেট নিয়ে চলে যাচ্ছিল, ঠিক ওই সময় ভেনম রকেটের ফুয়েল ট্যাঙ্ক নষ্ট করে দেয়, যার ফলে ওখানে বিশাল বড় বিস্ফোরণ ঘটলে কার্টুন এবং তার পরজীবীটিও মারা যায়, সাথে সাথে ভেনমও মারা যায়। তবে এডি কোনো মতে নিজেকে বাঁচিয়ে লেকের ভিতরে পড়ে যায়।